স্কুলে যায় তখন বাবা মা তাদেরকে স্কুল থেকে আসার পর বলে, বাবা কি পড়ছো? এটা বলার দ্বারা তাদের দুইটা মাকসাদ, হয়তো সে পড়াটা বুঝলো কি বুঝলো না এটাও যাচাই বাছাই হয়ে যায়, আর যদি সে পারে তাহলে তার পড়াটা আরো ভালো করে মুখস্থ হয়ে যায়। যখন সে বলতে পারে বাবা আমার মন থেকে অনেক বড় একটা দোয়া আসে, তো আমিও আপনাদের সামনে সবগুলো শুনে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্যই বসছি, আসলে বয়ান করার মাকসাদ না। তো যাই হোক, ভূমিকা বেশি লম্বা না করে, যেহেতু স্বল্প সময় হুজুর আসবেন, হুজুরকে বেশি কষ্ট দেওয়া ঠিক হবে না, আমি যে আয়াত পাঠ করেছি ওই পঠিত আয়াতের উপরে সংক্ষিপ্ত দুই একটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব আদেশ করেছেন যে আমানতকে তার মালিকের নিকট যথাযথ পৌঁছে দেওয়ার জন্য, আমানতকে তার মালিকের নিকট যথাযথ পৌঁছে দেওয়ার জন্য। কথা বুঝতেছেন আপনারা? একটা আওয়াজ করবেন। রব বলেছেন আমানতকে তার মালিকের নিকট যথাযথ পৌঁছে দেওয়ার জন্য। এখন আমরা আমানত বলতে কি বুঝি? আমরা আমানত বলতে বুঝি আমার নিকট কেউ টাকা পয়সা আমানত রাখছে অথবা জমি জমা আমানত রাখছে, এটাকে পৌঁছে দেওয়া না। শুধু এতটুকুর মধ্যে আমানতটা সীমাবদ্ধ নয়। তাহলে আমানত কিসের মধ্যে? আমানত বলা হয় যেটা আমরা এক কথায় বুঝি, আমানত বলা হয় কোন একটা জিনিস কারো মালিকানায় থাকা, কারো অধীনে থাকা, কিন্তু সে সেটার মালিক নয়। কোন একটা জিনিস কারো অধীনে থাকা কিন্তু সে সেটার মালিক নয়। যেমন কারো কাছে একটা কিছু আছে, সে চাইলে এটাকে খরচ করতে পারে না মালিকের এজাজত ব্যতীত, তদ্রূপ আমানতটাও এরকম। তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতকে তার মালিকের নিকট যথাযথ পৌঁছে দেওয়ার জন্য রব অর্ডার করেছেন। রব অর্ডার শব্দ এখানে ব্যবহার করেছেন, ইয়া'মুরুকুম। এখন রব আমাদের কাছে কি আমানত রেখেছেন এবং কি পৌঁছে দিব আমরা, এটাই তো নাকি? এটা বোঝার জন্য আমাদের কি বেশি দূরে যাওয়া লাগবে না, দুটো জিনিস বুঝলে হবে। এক নাম্বার, একটা আমি বলতে যে বস্তুটা, আরেকটা হলো আমার। একটা হলো আমি আর একটা হলো আমার। কি বলবেন? তাহলে আমি যদি আগে আমার হইতে পারি, মালিক হইতে পারি, তাহলে আমার মালিক বলাটা সম্ভব। আর যদি আমি আগে আমার মালিক না হইতে পারি, তাহলে আমার এটা বলা কি নয়, সম্ভব নয়। আমি যে আমার মালিক নয়, এটা আমরা নিজেরাও অনেক সময় বলি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি আমার মালিক নই, কারণ আমরা এই দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আগামীতে থাকবো না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। অর্থাৎ মানুষের উপরে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যে সময় মানুষগুলো ছিল না? আমরা ছিলাম না একটা সময়, অবশ্যই আমরা ছিলাম না। আল্লাহ আমাদেরকে কোনো তাকাজা ছাড়া আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। জানা কথা আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহ তাআলা যখন মানুষ বানানোর কি করলেন, এরাদা করলেন, ইচ্ছা করলেন, তখন ওই সময় ফেরেশতাদের সাথে মশওয়ারা করে আল্লাহ তাআলা মানুষ বানালেন। মানুষ, যাই হোক, এটা আপনাদের জানা কথা। তারপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপর থেকে আমরা চলে আসছি। তো আমরা এক সময় ছিলাম না, এটি হলো আমার কথা। তো আমরা এক সময় ছিলাম না, আল্লাহ আমাদের কি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা যে আমার না, এটা তো আল্লাহ তাআলা বলছেন। আমরাও স্বীকার করি আমরা যে আমার না। এটা বোঝার জন্য সহজেই আমরা একটা উপমা দিয়ে বুঝতে পারবো। দুই বন্ধু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এক বন্ধু অপর বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য আসছে। বন্ধু যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, বন্ধুকে বলতেছে, বন্ধু এটা আমাদের বিল্ডিং, এটা আমাদের কারখানা, এটা আমাদের, এটা আমাদের, এরকম করে বলতে 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 যাচ্ছে। হঠাৎ করে তার ফোনে একটা কল আসলো, ওপার থেকে যেন কি বললো, সে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অর্থাৎ সে কে যেন উপর থেকে কি বললো, বলার সাথে সাথে সে বলতেছে ইন্না লিল্লাহ, অর্থাৎ আমি আমার না। তাহলে উপাস থেকে কথাটা কি আসলো? উপর থেকে বসছে যে আপনার বড় ভাই মারা গেছে, বলার সাথে সাথে সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আমি আমার না। তাহলে আমিও স্বীকার করি, যদিও সবসময় স্বীকার করি না আমি আমার না, কিন্তু কিছু সময় এসে যায় যেটা অটোমেটিক আমি স্বীকার করে ফেলি আমি আমার না। তাহলে আমি আমার না হলে আমি কার? আমি মালিকের। তাহলে আমি বলতে যে শব্দটা, এটাও মালিকের দেওয়া আমার কাছে আমানত, এটাও মালিকের দেওয়া আমার কাছে কি আমানত। তাহলে আমি যে আমার না এটা তো বুঝে আসছে। তাহলে আমার যে শব্দটা একটু পরেই বলি, তাহলে আমি আমার না এটা রবের দেওয়া আমার কাছে আমানত। তাহলে সঙ্গত কারণে আমার সাথে যে কান আছে এটাও রবের দেওয়া আমার কাছে আমানত। তাহলে আমার কাছে যে চোখ আছে এটাও রবের দেওয়া আমার কাছে আমানত। আমার কাছে যে দাঁত আছে এটাও রবের দেওয়া আমার কাছে আমানত। আমার কাছে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা জিনিসই আমার কাছে রবের দেওয়া আমানত। তাহলে আমার কাছে যেগুলো আমানত, এটা বোঝার জন্য আরো সহজেই বুঝতে পারবেন এগুলো যে আমার কাছে আমানত। দেখেন, আমরা যদি এটা যদি আমার কাছে আমানত না হইতো, তাহলে আমি ইচ্ছা করলেই যেভাবে ইচ্ছা আমার অঙ্গটাকে আমি রাখতে পারতাম। অনেকেই যুবক ভাই কিন্তু দেখা যায় তার অল্প বয়সী তার দাঁত চল পড়ে গেছে, সমস্ত দাঁত আছে না? আছে। অনেকেই চোখ দৃষ্টি চলে যায় অল্প বয়সে। তাহলে তার যদি চোখ হইতো, সে যদি চোখের মালিক হইতো, তাহলে সে মৃত্যু পর্যন্ত চাইতো না যে আমার চোখগুলা চলে যায়। চাইতো কেউ? চাইতো না। তাহলে বোঝা গেল যে এই চোখের মালিক আমি নই, এই চোখের মালিক আমার রব। এই দাঁতের মালিক আমি নই, এই দাঁতের মালিক রবের পক্ষ থেকে আমার কাছে আমানত। তাহলে বোঝা গেল যে এই অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি নই, এগুলা রবের পক্ষ থেকে আমার কাছে আমানত। তাহলে এগুলা যার পক্ষ থেকে আমার কাছে আমানত, এগুলা ব্যবহার হবেও কার হুকুমে? রবের হুকুমে। তাহলে আমার কাছে যে সমস্ত জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, তাহলে যা কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ব্যবহারের নীতিমালাও কে বাতিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা বিষয়কে ব্যবহার করার জন্য নীতিমালাও বাতিয়ে দিয়েছেন। রাসূলকে প্রত্যেকটা জামানার মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের যুগে আখিরি জামানার মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েও আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গ সারা জিন্দেগি কাটানোর জন্য আমাদেরকেও একটা ফর্মুলা বানিয়ে দিয়েছেন কিনা? এজন্যই তো রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝ থেকে চলে গেলাম, তবে দুটো জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নাতে রাসূল, অর্থাৎ আল্লাহ তাআলার কোরআন, দুই নাম্বার রাসূলের আদর্শ। তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গকে যেইভাবেই ব্যবহার করি না কেন, কার আদর্শ হবে? রাসূলের আদর্শ হতে হবে। তাহলে আমার কাছে যা কিছু আমানত আছে সব কিছু আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই নীতিমালা, যেই ফর্মুলা আমাকে দিবেন, সেই অনুযায়ী আমার কি করতে হবে? চালাতে হবে। আমি যদি আমার কাছে যে আমানত আছে এই আমানতের হেফাজত করি, তাহলে আমার কি উপকার হবে? আর যদি আমানতের হেফাজত না করি তাহলে কি হবে? এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার কাছে আমানত নাই তার ঈমান নাই। যার কাছে আমানত নাই তার কি নাই? ঈমান নাই। সহজ কথা যেটা বুঝতেছি, যার কাছে আমানত নাই তার ঈমান নাই। যার কাছে আমানত আছে তা বোঝা গেল তার কি আছে? ঈমান আছে। যে যথাযথভাবে আমানতকে প্রয়োগ করবে, যথারীতি মালিকের কাছে পৌঁছে দিবে, তাহলে সে আমানত পরিপূর্ণভাবে মালিকের নিকট পৌঁছে দিল, তাহলেই সে মুমিন হলো। আর যে মুমিন হবে তার ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি মুমিনদের বন্ধু। আল্লাহ কি বলেন? আমি মুমিনদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি মুমিনদের বন্ধু।
আল্লাহ যখন মুমিনদের বন্ধু হয়ে যাবেন তাহলে কি হবে? আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল ইন্নাল আউলিয়া ইন্নামা আউলিয়াউকুম ইন্নামা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ আমি যাদের ওলি হয়ে গেলাম, যাদের বন্ধু হয়ে গেলাম, তাদের দুনিয়া আখিরাতে কোনো জায়গায় ভয় নাই, তাদের দুনিয়া আখিরাতে কোনো জায়গায় ভয় নাই। তাহলে আমানতের হেফাজত করলে আল্লাহ বন্ধু, আল্লাহ যাদের বন্ধু হয়ে যাবেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম